নমস্কার বন্ধুরা, ফ্লেভার ভানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা বানাবো কুমড়ো পুঁই শাক চিংড়ির একটি রেসিপি। আপনার তো অনেকেই কুমড়ো চিংড়ি পুঁই শাকের রেসিপি খেয়েছেন, কিন্তু আমি যেমনভাবে বানাচ্ছি আপনারা এইরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই কুমড়ো পুঁই শাক চিংড়ি বানাতে যা যা লাগে, এখানে তো কুমড়ো অবশ্যই লাগবে, কুমড়ো, আলু, পুঁই শাক। এখানে চিংড়ি মাছ নিয়েছি, এখানে মশলা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, একটু আদা বাটা, তেজপাতা, কুচনো পেঁয়াজ, মশলা নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা ভাজা মশলা। ভাজা মশলাটা বানিয়েছি বাড়িতে। ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা, মৌরি, একটু গরম মশলা, পাঁচফোড়ন দিয়ে এই মশলাটা আমি বানিয়েছি বাড়িতে। এটা দিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব এই রেসিপিটি বানাতে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এবার তেলের উপর চিংড়ি মাছটা দিয়ে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নেব। কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একটু আদা বাটা দিয়ে দেবো। এইভাবে তেলের উপর আদা বাটা দিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এই কুমড়োর তরকারিটা। এর ফ্লেভারটা দারুণ গন্ধ বেরোয়। এরপর আলু আর পুঁই শাকটা দিয়ে দেব। নুন দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে নেব, নিয়ে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার নাড়িয়ে নেব। এবারে কুমড়োটা দিয়ে দেব।
হালকা নুন দিয়ে দেব। তখন দিয়েছিলাম আলু আর পুঁই শাকে, ওই জন্য এখন অল্প করে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কুমড়োটা। চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। সামান্য একটু জল দিয়ে দেব, কিন্তু কুমড়োতে তো বেশি জল দিতে লাগে না, সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন দেখুন কেমন হয়েছে। সামান্য চিনি দেব। ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন কুমড়ো পুঁই শাক চিংড়ি তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে। এই রকম ভাবে আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে।